হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা বিষয় শিখব। দিন, মাস এবং বছরের সাথে প্রিপোজিশনের সঠিক ব্যবহার। অনেক সময় আমাদের মনে খটকা লাগে, কোথায় ইন হবে, কোথায় অন হবে আর কোথায় অ্যাট হবে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখার পর আপনার এই সব দ্বিধা সম্পূর্ণ কেটে যাবে। সবার প্রথমে আলোচনা করি অন নিয়ে। মনে রাখবে, অন সবসময় ব্যবহৃত হয় নির্দিষ্ট দিন এবং তারিখের ক্ষেত্রে। যেমন অন মানডে, অন ফ্রাইডে, অন মাই বার্থডে, অন 15th আগস্ট, অন দ্য 1st অফ জানুয়ারি ইত্যাদি। সহজ কথায় যে কোনো দিন বা নির্দিষ্ট তারিখ থাকলেই তার আগে অন বসবে। এবার আসি ইনের কথায়। ইন ব্যবহৃত হয় একটু দীর্ঘ সময়ের ক্ষেত্রে, যেমন মাস, বছর, ঋতু এবং শতাব্দীর ক্ষেত্রে। ইন জানুয়ারি, ইন ডিসেম্বর, ইন 2026, ইন 1995, ইন সামার, ইন উইন্টার। মনে রাখবেন, মাস, বছর বা ঋতুর নামের আগে আমরা সবসময় ইন বসাই। এবার আমরা আলোচনা করব অ্যাট নিয়ে। অ্যাট আমরা ব্যবহার করি নির্দিষ্ট ঘড়ির সময় বা বিশেষ কোনো মুহূর্তের ক্ষেত্রে, যেমন অ্যাট 5 PM, অ্যাট 9 o'clock, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট দ্য মোমেন্ট। চলুন এক নজরে মূল বিষয়গুলো ঝালাই করে নেওয়া যাক। অ্যাট নির্দিষ্ট সময়, অন দিন এবং তারিখ, ইন মাস, বছর এবং ঋতু। এবার আপনাদের অনুশীলনের জন্য একটি ছোট্ট কুইজ। নিচের ফাঁকা জায়গাগুলো পূরণ করে কমেন্টে লিখে জানান। আই ওয়াজ বর্ন ড্যাশ 2000, সি ইউ ড্যাশ মানডে, দ্য ক্লাস স্টার্টস ড্যাশ 10 AM। আশা করি আজকের পর প্রিপোজিশনের এই নিয়মগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।